ইরাকের নিনাওয়া নগরীর অধিবাসীদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামকে প্রেরণ করেন। দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরও যখন তারা মূর্তি পূজা ছাড়ল না, তখন ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত ব্যথিত ও রাগান্বিত হলেন। তিনি তাদের ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসার ঘোষণা দিয়ে আল্লাহর বিশেষ নির্দেশের অপেক্ষা না করেই শহর ত্যাগ করেন। ইউনুস আলাইহিসসালাম চলে যাওয়ার পর আকাশে কালো মেঘ ও আযাবের চিহ্ন দেখে নিনাওয়াবাসী বুঝতে পারে যে তারা ভুল করেছে। তারা তখন শহরের সকল মানুষ ও গবাদি পশু নিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে। ফলে আল্লাহ দয়াপরবশ হয়ে তাদের ওপর থেকে আযাব সরিয়ে নেন। ইতিহাসে ইউনুস আলাইহিসসালামের জাতি একমাত্র জাতি যারা আযাব আসার পূর্ব মুহূর্তে তওবা করে রক্ষা পেয়েছিল। এদিকে ইউনুস আলাইহিসসালাম একটি যাত্রী বোঝাই নৌকায় আরোহণ করেন। মাঝ সমুদ্রে নৌকাটি ঝড়ের কবলে পড়লে যাত্রীরা নৌকার ওজন কমাতে লটারির ব্যবস্থা করে। পরপর ৩ বার লটারিতে ইউনুস আলাইহিসসালামের নাম আসে। তিনি একে আল্লাহর ফয়সালা মেনে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন এবং সাথে সাথে আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটের সেই চরম অন্ধকারে ইউনুস আলাইহিসসালাম তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর মহিমা ঘোষণা করে এই দোয়াটি পড়তে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং মাছটিকে নির্দেশ দেন তাকে তীরের বালুচরে উগরে দিতে। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে নিজ জনপদে ফিরে দেখেন যে তার পুরো জাতি ঈমান এনেছে এবং তার জন্য অপেক্ষা করছে। এভাবেই ধৈর্য ও তওবার মাধ্যমে ইউনুস আলাইহিসসালামের কাহিনী এক মহান শিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত হয়।